দেশের সমতলে থাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই পরিবেশনা ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে তাদের জাতীয় প্রতিনিধি সমাবেশ উপলক্ষে। সমাবেশে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সুযোগ সুবিধা নিশ্চিত করতে তাদের জন্য পৃথক মন্ত্রণালয় সহ বিভিন্ন দাবি জানান নেতারা। অদূর ভবিষ্যতে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে একটা ট্রাস্ট হিসাবে গঠন করা হয়। মিরপুর 13 নম্বরে আমাদের জন্য 1 বিঘা জমি দেওয়া হয়েছিল যাতে আমরা কমপ্লেক্স করতে পারি, কিন্তু দুঃখের বিষয় বিগত সরকারের আমলে সেটা যদিও বিক্রি অথবা হস্তান্তরযোগ্য না সেই জমিটা, কিন্তু বিক্রি হয়ে গেছে। এটা যাতে দল যখন ক্ষমতায় আসবে তখন আমাদেরকে যাতে সেই জমি উদ্ধার অথবা নতুন করে আমাদেরকে যাতে জমিটা দেওয়া হয়। বিএনপির জাতীয় নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, সমতলের আদিবাসীদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সম্পৃক্ত করবার জন্য সমতলের জন্য পৃথক মন্ত্রণালয় স্থাপন করতে হবে। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশ্বাস দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে অনেকেই। বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটি উগ্রবাদ, তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন করতে সৃষ্টি করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে একসাথে, ঠিক 71 সালে যেমন আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ক্ষুদ্র জাতি, বড় জাতি একসাথে বসে লড়াই করেছিলাম আমাদের একটা ভূখণ্ডের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেইভাবে আমরা আমাদের অধিকার রক্ষা করার জন্য, আমাদের সেই যে লক্ষ্য ছিল একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য, মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। মুক্ত বাংলাদেশ করার জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করব। সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা নিজেদের অধিকার নিয়ে সচেতন থাকলে কোনো অপশক্তি বিভ্রান্ত ছড়ানোর সুযোগ পাবে না। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। দল, মত ও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্ম কাজের অধিকার, নাগরিক অধিকার, জীবন, সম্ভ্রম এবং সম্পদের পুনর্নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। ক্ষুদ্র কিংবা বৃহৎ জাতিগোষ্ঠীর প্রতি এটি আমাদের অঙ্গীকার। তারেক রহমান আরো বলেন, নিরাপদ দেশ গড়তে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর সহযোগিতা চায় বিএনপি। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিয়োগ প্রক্রিয়া আরো সহজ করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ময়মনসিংহ।